হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো রোজই ভাবি একটু করে ভিডিও বানিয়ে আর কি ওই মিনি ব্লগের মতন শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করব, সেটা আর করা হয়ে ওঠে না। শুধু ভাবতেই থাকি, কাজ আর কিছুই করা হয় না। তো আজ আর বেশি না ভেবে শুরু করে দিলাম ভিডিও শ্যুট করতে। তো এখন ওই বিকেল 4টে মতন বাজে। তো এখন থেকেই আমি আমার ভিডিওটা আর কি শুরু করছি। তো সকালের সমস্ত আর কি যেসব বাসন আর কি ধুয়ে রেখেছিলাম সেইগুলো তাদের জায়গা মতন গুছিয়ে রাখছি একে একে, যেটা যেখানে থাকে। কারণ তো আবার দুপুরের বাসন জমে আছে, সেগুলো ধুতে হবে, তাই না? তো দুপুরের বাসন ধুতে যাব কি, এদিকে দেখি বড়মশাই ছেলেকে টিউশনে ছাড়তে গেছিলো, আসবার সময় আবার কী সব বাজার নিয়ে এসেছে। তো যাই হোক, যা বাজারে এনেছে আগে তো বাসনগুলো ধুয়ে উদ্ধার করি, তারপরে বাজারগুলো দেখবো কি আছে না আছে। আমার এই জ্বালা, মানে একটা কাজ শেষ করতে পারি না কি আরেকটা কাজ এসে হাজির হয়ে যায়। না, আমার বললে ভুল, হয়তো সব মানে আমার মতন সব মেয়েদেরই মনে হচ্ছে এই একই, তাই না? সংসারে মেয়েদের তো আর কাজের কোনো শেষ থাকে না, যতই কাজ করো ততই কম পড়ে যায়, কিছু না কিছু কাজ তো লেগেই থাকে। তো যাই হোক, এইখানে সমস্ত বাসন কিন্তু ভালো করে মেজে নিয়েছি, এবার সব একে একে ধুয়ে নেবো। আর বাসনে যে ধুয়ে যে রাখি সেই জায়গাটাও কিন্তু ভালো করে আমি মানে মেজে একদম ঘষে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরেই বাসনগুলো ধুয়ে কিন্তু একটা একটা করে রাখছি। আর যেখানে বাসনটা রাখি সেখানটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি জল ফলে করে। এবার এই যে বাজার দেখার পালা, কী কী এনেছে। ওইখানে শাক, করলা, মাছ, এইসব আর কি মাঝে সাঝে আসার সময় ফ্রেশ পাওয়া যায় না রাস্তায়, পেয়েছে, নিয়ে চলে এসছে কালকের জন্য। বড়মশাইদের আর কাজ কি আছে। তো এদিকে দেখো, এই যে সব সবজি শাক যা এনেছে সব গুছিয়ে নিলাম, শাকটাও রেখে দিলাম, পরে বাজবো সময় মতন। এখন তো আগের কাজগুলো করে নিই। এদিকে ফ্রিজটাও কিন্তু অনেকটাই নোংরা হয়ে গেছে। আসলে এই মধ্যিখানে কদিন আমার শরীর খারাপ ছিল, তো সে ঠিক মতন আর কি ঘরের কাজ করতে পারিনি, সেই জন্য এসব নোংরা হয়ে পড়ে রয়েছে। আর এখন কি শরীরটা যে ভালো হয়ে গেছে, আবার কোমর বেঁধে লেগে পড়েছি। তো দেখো, এখানে ফ্রিজটাও কিন্তু আমি ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। এসব জিনিস নোংরা হয়ে থাকলে না আমার একদমই ভালো লাগে না, কতক্ষণে যে পরিষ্কার করব সেটাই ভাবি। তো এই জন্য পরিষ্কার করে একদম চকচক করে নিয়েছি। এবার এই যে বাসন ধুয়েছিলাম, একটু তো ছিটে ফোটা নিচেতে পড়েই যায়, তারপরে আবার সাদা টাইলস একটুতেই এত নোংরা হয়ে যায়, তাই রান্নাঘরটাও আর একবার ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। নিয়ে চলে এলাম বেডরুমে। এবার প্রচণ্ড গরম, গলাটাও শুকিয়ে গেছে, একটু জল খেয়ে নিলাম। নিয়ে এই যে দেখছো তো কত কাপড় জামা, এইগুলো এই 2-3 দিনের, এই যে শরীর খারাপ ছিল বললাম না, কাজ ঠিকভাবে করতে পারিনি, তারই এগুলো এবার গুছাতে হবে। তার আগে বেডশিটটা চেঞ্জ করব। তো বেডশিটটা চেঞ্জ করবার জন্য একটা ভালো বেডশিটও বের করে নিয়েছি কাঁচা। তো বেডশিটটা বেশ ভালোই নোংরাই হয়েছে। তো সকালের দিকে কি হয় বলো তো, কাজের এত তাড়া থাকে না, তখন আর মানে হয়ে ওঠে না, কারণ এই বালিশের কভার ফভার সব এক গাদা চেঞ্জ করতে হয়, তো অনেকটা টাইম লেগে যায়। তাই এইগুলো আমি চেষ্টা করি সন্ধ্যার দিকেই করার। তো সেই মতন আর কি এখন চলে এলাম বেডশিটটা চেঞ্জ করতে। আর এই যে আমার তো জানো 2 ছেলে রয়েছে, তাদের সমস্ত কিছু এই বেডের ওপরেই, যতই আর অন্য কোনো রুমেতে যে তারা কিছু করবে না, তাদের মানে পড়াশোনা যাই বলো, খাওয়া দাওয়া যাই বলো, সব কিছু মানে ওইখানেই বিছনায়। তাই এত বিছনার চাদরগুলো নোংরা করে কি বলবো, এই 2 দিন যায় না মানে বেডশিটগুলো নোংরা করে দেয় জানো। আর আমাকে একদমই এই নোংরা পছন্দ হয় না, তাই আমার যতই কষ্ট হোক না কেন, আমাকে এই 1 দিন 2 দিন ছাড়াই কিন্তু এই বেডশিট তুলে কাচতেই হবে। ওই যে নোংরা একদম ভালো লাগে না, পছন্দ হয় না। তো এখানে দেখো বেডশিট পুরো টান করে গুছিয়ে একদম চকাচক করে নিয়েছি। তো তারপরে এই যে বালিশের কভারগুলো যেদিকে আর কি থাকে, বালিশের কভার বলছি, বালিশগুলো আর কি তাদের জায়গা মতো রেখে দিলাম। রাখতে যে হাতে একটু লেগেও গেল, আর কি করা যাবে, এরকম হতেই থাকে। তো এবার এই যে যেসব ওই যে কাপড়ের বোঝা পড়ে রয়েছে সেগুলো তো এবার গুছাতে হবে না, কতদিন আর এই শরীর খারাপ বলে ফাঁকি মারবো বলো তো। আর 2 দিন মানে আরাম করলেই জানো তো 4 দিনের কাজ জমে থাকে। এই নাও 2 দিন আরাম করবে, একবার এই সব মানে আর কি করতে হয়। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো সমস্ত কাপড় কিন্তু আমি ভাঁজ করে নিয়েছি। এবার এগুলো এদের জায়গা মতন তুলে নেব। আর এই যে এগুলো চেয়ারের কভার, এগুলো কেচেছিলাম কিন্তু আর পরানো হয় না, তো এগুলোকে এবার পরে নেব। তো চলে এলাম আমি আবার
কিচেনে, একটু চোখে মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে নিতে হবে না। এদিকে আমার ছোটো বাবুকে বললাম সন্ধে হয়ে গেছে, সন্ধেটা দিয়ে দে। সে আবার বলল মা আমার খিদে পাচ্ছে, একটু চকস ফকস খাবো। তো ঠিক আছে চ। আমি বললাম আবার একদিকে দুধও গরম করতে বসিয়ে দিলাম, আর আমাকে তো এবার চা খেতে হবে। 1 কাপ চা না খেলে আর কিন্তু মানে এনার্জি পাওয়া যাচ্ছে না। চায়ের খুব দরকার এবার। সন্ধেটা মানে চা ছাড়া আমার একদমই চলবে না। সারাদিন খাই না খাই তাও কোনো ব্যাপার নেই, কিন্তু সন্ধেবেলা যদি 1 কাপ চা না খাই না, সেই যেন নেশার মতন হয়ে গেছে। তো এদিকে দেখো চা বানাতে বানাতে কিন্তু আমার দুধটাও ফুটে গেছে। আর জানো কি, চাটা হয়েই গেছিলো, মা দেখছি আদা দিতে ভুলে গেছে। আদা ছাড়া কি চা খেতে ভালো লাগে? আবার একটু আদা দিয়ে আবার চাটাকে ফুটিয়ে নিলাম ভালো করে। তো চাটা তো আমার হয়েই গেছে। এবার কি কাপে ছেঁকে নিয়ে এবার চাটা আর কি চুমুক দেওয়ার পালা। তো কাপ নিয়ে এবার চাটা ছেঁকে নিলাম। তো চাটা নিয়ে এবার টেবিলে বসবো, সাথে একটা টোস্ট বা বিস্কুট যাই হোক কিছু একটা হলেও হলো। কোনো দিন খাই, কোনো দিন খাই না, আমার শুধু চাটা হলেই চলে যায়। রোজের যে বিস্কুট খেতে হবে বা এরম আমার কোনো ভালো লাগে না। তো যাই হোক একটা টোস্ট নিয়ে চাটা খেতে লাগলাম। আর এদিকে দেখো টম, এই যে মানে বিস্কুটের ডাব্বা খুললে ও যেখানেই থাকুক, ও বিস্কুটের ডাব্বার মানে খোলার আওয়াজটা এত বোঝে, ও যেখানেই থাকুক ঠিক চলে আসবে। আর দেখেছো তো ওর সাথে একটুখানি আর কি রগড় করছিলাম। এই ছেলেটা এমনই, মানে ওর খাবার কারোর মানে কোনো মানে পছন্দ না, যাই দাও তুমি। আর আমরা যেগুলো খাবো সেইগুলো ওর পছন্দ। তো একটুখানি দিয়েছি, হবে না, ও আরও খাবে বিস্কুট, ওই জন্য বসে আছে। ওই জন্য ওকে বলছিলাম যে আর দেওয়া যাবে না। তো আমি এদিকে দেখো চাটা ঠান্ডা হয়ে যাচ্ছিলো ওর সাথে বকতে বকতে। আমি যে দাঁড়া আমি আগে চাটা খেয়ে নিই, তারপরে তোর সাথে কথা বলছি। আর ও তো সেই বিস্কুট খাবে বলেই করছে। ওকে বললাম আর দেওয়া যাবে না, অনেকটা দিয়েছি। তো চাটা খাওয়ার পরে এবার হচ্ছে আমার একটুখানি আধ ঘন্টা রেস্ট নেওয়ার পালা। এরপরেও কাজ আছে, জানো তো আমি সেলাই করি। তো আমি সেলাই করছিলাম, তার আর কোনো ক্যাপচার করা হয়নি। তারপরে এই যে ডিনার করতে চলে এলাম। ডিনারে ডালিয়াই বানিয়েছিলাম। আর ডালিয়া জানো তো ছোটো থেকে বড় সবার জন্যই হেলদি, কিন্তু হ্যাঁ ওই পাঁপড়টা ভেজে সেটা আনহেলদি হয়ে গেছে, কিছু করার নেই। এই যে ছেলে রয়েছে জানোই তো, তার আবদারে যে শুধু ডালিয়া খিচুড়ি হবে, তার সাথে একটু পাঁপড় ভাজা করা। তো এই সব কিছু করে কমপ্লিট, এখন আমি ফ্রেশ হয়ে রুমে চলে এসেছি। এবার শুতে হবে, প্রচণ্ড ক্লান্ত, বুঝতেই পারছো, হাই উঠছে, এত ঘুম পাচ্ছে। তো যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানো।